পাপা আব্বা আব্বুটা ঘুম থেকে উঠছে রে। তোমার জন্য কত কি দিতে হয়, বালিশ এদিক ওদিক, আমার সৌটু পাখিটা। ও হো ও মনো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রোজা আছি মহরম মাসের। তো আজকে নবম রোজা, 9 রোজার রোজা রাখছি আলহামদুলিল্লাহ। আর বাকি রোজাগুলো রাখতে পারি নাই, শরীর একটু অসুস্থ, সেই জন্য। বাইরের পরিবেশ প্রচণ্ড গরম, রোদ উঠছিল সকালে কিন্তু মেঘ ডাকতেছিল। এই যে দেখেন গরম, কত গরম। কালকে রাত্রে সুপার কাভারটা ধুয়ে দিয়েছিলাম, এত নোংরা হয়েছিল। আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ইরফানকে, সে ডিমের কুসুমটা পুরো সোফায় মাখামাখি করছে। তো বাধ্য হয়ে কালকে ধুয়ে দিয়েছি। পানি ঝরে গেছে, আজকের দিনটা থাকলে শুকে যাবে, কিন্তু রোদের দেখা পাচ্ছি না। তবে গরমে শুকে যাবে। গরমের দিনে একটাই যে রোদ লাগে না। আল্লাহ, রান্না করতেছি। ছেলে ঘুম থেকে উঠছে, এই যে ঘুম থেকে উঠে ঘুটুর ঘুটুর করে ঘুরে বেড়াচ্ছে। সকালে রান্নাবান্না শুরু করেছি, আইমানের আব্বু চলে গেছে। আমি একটু দেরি করে উঠছি, যেহেতু ভোর রাতে উঠছিলাম, রোজা আসি। আর এই যে দুষ্টুটা, আসো চলো 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 চলো। দৌড়তে পালাচ্ছে, কি জানি নিছে হাতে। আইমানের আব্বু খায়নি, সে খাবে না। বেশিরভাগ সে সকালে খায় না। তো আমি একটু দেরি করেই উঠছি, ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আইমান যেহেতু ঘুমিয়েছিল, আর রোজা থেকে বাচ্চাকে নিয়ে কষ্ট করে রান্না করতে অনেক কষ্ট হয়। গরু মাংসটা কষাচ্ছি। গরু মাংস সেদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দেবো। তো আজকে রান্নাবান্না গরু মাংস, সাদা ভাত আর করলা ভাজি। রোজা থেকে খাইতে পারবো না, ইফতারি করব। আর সারাদিন না খাই ইফতারির জন্য বাড়তি কিছু করতে ইচ্ছা করে না, একটু ভাত খাইলেই মনে হয় শান্তি। আর নাস্তার থেকে আমি ভাতটাই বেশি পছন্দ করি। অল্প একটু ভাত খাইলেই মনে হয় শান্তি লাগে। কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে। তবে এখন শুধু একটু ঝোলের জন্য পানি দেবো। আইমানের নানি ফোন দিছে, পানি দিয়ে দিলাম। আস্তে 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 না, পুরো হিটে দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে নিলেই রান্না আমাদের কমপ্লিট, আর আমার রান্নাবান্না শেষ। ইরফানকে খাওয়াবো। আইমানের নানি ফোন দিচ্ছে। ঘুম থেকে উঠলো। পচা, আসো, নানুর সঙ্গে কথা বলো, আসো। আইমান সাদিক ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন চানাচুর নিয়ে এসছে। এখন আমাকে বলতেছে চানাচুর খাবো, চানাচুরের প্যাকেটটা খুঁজে যাও। কিন্তু চানাচুর খাওয়া যাবে না তো ইরফান ছোট বেবি, চানাচুর খাওয়া যায় না। ছোট ছোট প্যাকেটে চানাচুর। আইমানের খালামণি আসছে, আইমানের খালামণি। কি করছিস রে? ক খাও, ক খাও, আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। ছিল দাদা, এই বোটা এটা নষ্ট হয়েছে, এই দিক দেখাও, এদিক খোসা খায় না, এই দিক দেখাও। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। No. বিসমিল্লাহ। না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তুমি খাও, ধরো। খালামণি খেলে খেলে দাও তো মন্ডলকে। কি এই ভালো করে দাও। খোলো, ওকে খোলো ভালো করে। না আব্বুক দেখছো তো, আর বেশি। হ্যাঁ হয়েছে, খাবার দিব।
আব্বুক দেখলে আউ বেশি হয় ইরফানের। মাংসটা একটু গরম করতেছি, জমে যায়। ছেলেকে গোসল করে দিলাম, ওর বাবাও আসছে, দুই খালা আর বাবা মিলে কাপড় পরে দিচ্ছে। ইরফান করলা ভাজি অনেক পছন্দ করছে, আজকে করলা ভাজি দিয়ে ভাত খেয়েছে। আসো আমেন আব্বু, নেও চামচ লাগাই। ওর মুখে একটু দিও। এই যে আবু ভাত খাচ্ছে, আসো। তুমি ভাত খাবে না? তোমার ভাত নিয়ে আসবো? তোমার ভাত নিয়ে আসবো? এসিটা দাও, গরম না। আব্বুকে খাইতে দাও, আব্বুর সঙ্গে দুষ্টুমি করে না। আমি তোমার খাবার নিয়ে আসি বাবা। না, তোমার খাবার নিয়ে আসছি। আমাদের জন্য নরম নরম মাংস নিয়ে আসলাম বেছে বেছে। সকালেও মাংস খাইতে জানো, করলা ভাজিগুলো অনেক পছন্দ করছে ইরফান। করলা ভাজিটা ভালো হয়েছে, তিতা হয়নি। দাও ওকে, মা দাও। পড়ে যাবে কানে না, পড়ে যাবে পড়ে যাবে, আমি দিচ্ছি। প্লেটে পড়ে যাবে, নিয়ে নিয়ে বসো, নিয়ে বসো, পড়ে যাবে পানি। নাও খাও, নাও ফেলে দিও না। এই যে মা এটা খাবি, এটা খাও, খাও আগে খাও। ভাত ভাত খাও আগে। মজা আব্বু। ইরফান মাংস পছন্দ করতেছে, আর ওর জন্য একটু নরম নরম করছি, বুঝো নাই? চাপাতে সুবিধা হবে ওর। খাইতে খাইতে এই যে খাবারের অবশিষ্ট, এখন বাবা ছেলে বল খেলতেছে। আইমানের আব্বুর খাওয়া হয়ে গেছে। এই যে কি করতেছো তুমি? খুশি রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে যাও নিয়ে যাও, আর একটু আছে, নাও মুখে নাও। হাসি হাসি। আসো আসো বাবা, আসো নাও। মানে একটা বউক নিয়ে আসো তো, না মুখে না আব্বু, আর অল্প একটু আছে। আসো, নিয়ে আসো নিয়ে আসো বাবা। আম করো, খাচ্ছে আর খেলাচ্ছে, ভাত খাচ্ছে না। দিচ্ছে দিচ্ছে, দাও মুখে দাও। খাওয়া দাওয়া শেষ করে রসমালাই খাচ্ছে বাপ বেটা। দেও, মুখে থেকে পুড়ে গেলে দেও। আরে বাবা তোমারই তো রে বাবা। রসমালাইটা বেশি পছন্দ করে। এখানে থাকে, এখানে থাকে, আমি খাবো না রে। তোমরা বাপ বেটাই খাও, তুমি ফেলে দিবে। বাপ পেয়ারা। দাদি চাবু দিচ্ছে, চাবু দিচ্ছে। উফ উফ উফ, পচা পচা। একটু আসো, আমি খাবো, আসো আসো, আমি খাবো, আসো আসো, এখানে আসো, এই যে নিয়ে এসছি, আসো। ময়লা দিও না। যাও, তুমি শুট করে চলে যাও। তুমি খাবে? আর পানিটা নিয়ে যায় তো, বাইরে রাখিও। আবু নেই না, বউ পড়ে যাবে, পড়ে গেলে আর খাইতে পারবে না সোনা। তোমার জন্যই তো সব। না আম করো। তুমি ফুস করে চলে যাও, বুঝছো? পানির ইয়াটা নিয়ে যায় তো, মগটা বাহিরে। নাও আবু, নাও আম করো, নাও পাপা, নাও নাও পাপা। কি হলো এটা, কি হলো? হ্যাঁ,
সোফার কাভারটা শুকিয়ে গেছে, তো এখন আমি এই ফর্মগুলা ভরাবো। এই সোফার কাভারে এই যে এই রকমের ফর্মগুলা থাকে। আইমান সাথে ঘুম আসছে, তখন অনেক খেলাধুলা করলো। তো এখন এক এক করে এই কভারটার ভিতরে এই ফর্মগুলো ভরে নেব। টোটাল চার পিস থাকে, 1 2 3 4। এটা বড়, এটা তার থেকে একটু বড়, এটা তার থেকে একটু ছোট, আর এই যে একদম পিচ্চি, মানে বড়, মেজো, সেজো, ছোট, 4 পিস এর ভিতর ঢুকবে। খোলা সহজ, কিন্তু ঢুকানো একটু কঠিন, ঢুকাতে অনেক সময় লাগে। আমাদের সোফা রেডি, মেহমানও রেডি। মেহমান বসে পড়ছে সোফায়। কেমন লাগতেছে? পরিষ্কার করে ধুয়ে দিলে ভালোই লাগে, বুঝছিস? দেখ এখন কত সুন্দর লাগে, কিন্তু আমার ছেলে উঠলে খাবার এখানেই মাখাবে। দুষ্টুটা ঘুম আসছে। আর কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন গুছাবো কতগুলো কাপড়। ইফতার করার জন্য খাবার রেডি করে ফেললাম। তো এখানে গরু মাংস আর করলা ভাজি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে রসমালাই। তো আজান দিয়ে দিছে, তো এখন ইফতার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শরীরটা ভালো না, হঠাৎ করে শরীরে রোজা থাকার কারণে শরীরটা একটু খারাপ দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান সাথে ঘুমাই আছে এখনও, আইমানে খালামনিও ঘুম আসছে, আর আমি একা একা ইফতার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।